2026 ফিফা বিশ্বকাপে সব থেকে বড় অঘটন সোমবার দিন রাতের বেলা হয়ে গেল, যেখানে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে। আর এটাই আমার মনে হয় 2026 বিশ্বকাপে সব থেকে বড় অঘটন এখনো অবধি। এর আগে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া দল তারা হারিয়ে দিয়েছে তুর্কিকে, সেটা তো একটা অঘটন, কিন্তু এই অঘটনটাকে আমি বেশি এগিয়ে রাখবো, কারণ স্পেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন একটা টিম, যারা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া যে দলটা তাদের আটকালো তারা র্যাঙ্কিংয়ে রয়েছে 67, তাদের জনসংখ্যা মাত্র 5 লাখ, আর প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচই তারা ফেস করেছে স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষ। আর এই দলকে এত সুন্দর ফুটবল খেলে যে আটকে দেওয়া যায় সেটা একমাত্র কেপ ভার্দেই করতে পারে। তো আমি তোমাদেরকে কিছু প্রমাণ দেখাবো যে কেপ ভার্দে দলে খেলা সমস্ত ফুটবলার তারা কোন লিগে খেলে, আর স্পেনের দলে খেলা সমস্ত খেলোয়াড়েরা কোন লিগে খেলে, তাদের মার্কেট ভ্যালু কত, আর তারা কাদের সঙ্গে খেলছে, এই খেলোয়াড়গুলো কিভাবে তাদের আটকে দিল, সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো সবার প্রথমে আমি তোমাদের স্ক্রিনে নিয়ে যাব, পুরো স্ট্যাট দেখাবো যে গতকালকের যে ম্যাচটা স্পেন বনাম কেপ ভার্দের মধ্যে হয়ে গেল কি স্ট্যাট বলছে, আর স্পেনের খেলোয়াড়েরা তারা কতটা ভালো পারফর্ম করেছে, উল্টো দিকে কেপ ভার্দে তারা কতটা ভালো পারফরমেন্স করেছে। সবার প্রথমে আমি কম্পিউটার স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি, দেখো স্পেন বনাম কেবো ভার্দে, মানে যেটাকে কেপ ভার্দে আমরা বলি, বাট এখানে অনেকে উচ্চারণে কেবো ভার্দে কিন্তু বলে। তো এই ম্যাচটা কিন্তু গোলশূন্য ড্র হয়েছে। তো সবার প্রথম স্ট্যাটটা তোমরা একবার দেখে নাও। শট মাত্র 6খানা অ্যাটেন্ড করেছে, যার মধ্যে 1খানা টার্গেট ছিল, মানে কেপ ভার্দে 6টা মানে শট তারা নিয়েছে পুরো ম্যাচে, সেখানে 1খানা অন টার্গেট ছিল। আর উল্টো দিকে স্পেন তারা কিন্তু 23টা শট নিয়েছে, তার মধ্যে 8খানা অন টার্গেট ছিল। বল পজিশন 62% রয়েছে স্পেনের, আর 38% রয়েছে এই কেপ ভার্দের। এছাড়া পাসের 764টা স্পেন, আর 275টা পাস খেলেছে এই কেপ ভার্দে। বাকি তথ্য তোমরা দেখতে পাচ্ছ। আরেকটা জিনিস দেখিয়ে দিই, কর্নার 11টা কর্নার পেয়েছে স্পেন, উল্টো দিকের দল কেপ ভার্দে তারা মাত্র একটা কিন্তু কর্নার পেয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিও এইটা দেখানোর নয়, আমি যে জিনিসটা তোমাদের দেখাতে চাই যে এই যে ফুটবল দলটা তোমরা খেলতে দেখলে, এই ফুটবল দলে যে সমস্ত খেলোয়াড়েরা দুটো দলে খেলছে তারা কোন ক্লাবে খেলে, কোন লিগে খেলে, তারপরও তারা কতটা ভালো পারফরমেন্স এই ম্যাচে মেলে ধরলো সেইটাই বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। দেখো স্পেনের যদি আমি প্লেইং 11 দেখি, তো এই হচ্ছে তাদের প্লেইং 11, আর এখানে তারা 4-1-2-3 ফরমেশনে ফুটবলটা খেলেছে। উল্টো দিকে কেপ ভার্দে বা কাবো ভার্দে যেটা বলছো, তো এই দেখো এই খেলোয়াড়গুলো হচ্ছে কাবো ভার্দের খেলোয়াড়, তাদের কম্বিনেশন 4-2-3-1। এইবার আমি স্পেনের খেলোয়াড়দের কোন কোন ক্লাবে খেলে সেটা তোমাদের একবার এক এক করে দেখাচ্ছি। দেখো সবার প্রথম গোলকিপারকে দিয়ে স্টার্ট করছি। উনাই সিমন, তিনি অ্যাথলেটিকো বিলবাও লা লিগাতে খেলা একটা ক্লাব, যথেষ্ট নাম করা এই ক্লাব অ্যাথলেটিকো বিলবাও, স্পেনের হয়ে 59টি ম্যাচ খেলেছে, দেখে নিলে। এইবার ডিফেন্স থেকে শুরু করছি। মার্ক কুকুরেলা, তিনি রিয়াল মাদ্রিদে এই বছর সাইন করেছেন, তার আগে চেলসি, ব্রাইটন এইসব ক্লাবে খেলেছেন। এরা তো জানো প্রিমিয়ার ডিভিশনের ক্লাব, ইউরোপের নামি ক্লাব। আর স্পেনের হয়ে 25টা ম্যাচে একটা গোলও করেছে। এরপরে দুজন সেন্টার ব্যাককে দেখাবো। স্পেনের লাপোর্তে, তিনি অ্যাথলেটিকো বিলবাওতে খেলেন, আর স্পেনের হয়ে 47খানা ম্যাচ খেলেছেন, মানে লা লিগার কিন্তু একটি দল, সেই দলে তিনি খেলেন। আর লা লিগা জানো অন্যতম সেরা একটা লিগ। এর পরের যে সিবিটাকে দেখাচ্ছি, কুবার্সি বার্সেলোনাতে খেলে, ঠিক আছে, 85টা মতো ম্যাচ খেলেছে, আর স্পেনের দলে 13খানা ম্যাচ খেলেছে। এরপরে দেখো লরেন্তে, তিনি খেলেন অ্যাথলেটিকো মাদ্রিদ, 216টা ম্যাচ খেলেছে, স্পেনের হয়ে 25টা। এবার দেখাচ্ছি রদ্রি,
রদ্রি ম্যানচেস্টার সিটিতে খেলে 196টা ম্যাচ খেলেছে, অন্যতম সেরা দল ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে। স্পেনের হয়ে 63 ম্যাচে 4টে গোল। রুয়েজকে দেখাচ্ছি, ফ্যাবিয়ান রুয়েজ। তিনি খেলেন প্যারিস সেন্ট জার্মান মানে পিএসজিতে খেলেন, 98টা ম্যাচে 9টা গোলও করেছেন, আর স্পেনের হয়ে 43 ম্যাচে 6খানা গোল। এবার পেদ্রি, তিনি খেলেন বার্সেলোনাতে, 165টা ম্যাচ খেলে ফেলেছেন বার্সেলোনার হয়ে, আর স্পেনের দলের হয়ে 42টা। জাভিকে দেখাই, দেখো বার্সেলোনাতে 119টা ম্যাচ খেলে ফেলেছে, আর স্পেনের হয়ে 28টা ম্যাচ। মিকেলকে দেখাই, তিনি রিয়াল সোসিদাদে 349টা ম্যাচ মানে 350খানা ম্যাচ, পুরো অ্যাপ্রক্স 350 ম্যাচ। তিনি স্পেনের হয়ে 54টা ম্যাচ খেলেছেন। ফেরান তোরেসকে একবার দেখাই, বার্সেলোনা 140টা ম্যাচ খেলেছেন, আর স্পেনের হয়ে 58টা ম্যাচ। এই রইল স্পেনের কিন্তু প্রথম 11 জন। এবার বদলি খেলোয়াড় হিসেবে কারা কারা এসেছিল দেখো। মিকেল মেরিনো আর্সেনালে খেলেছেন 50টা ম্যাচ, আর স্পেনের হয়ে 44টা ম্যাচ। ড্যানি ওলমো বার্সেলোনার হয়ে 58 ম্যাচ, স্পেনের হয়ে 51 ম্যাচ। নিকো উইলিয়ামস অ্যাথলেটিকো বিলবাও 157খানা ম্যাচ, আর স্পেনের হয়ে 31টা ম্যাচ। ইয়ামালকে দেখিয়ে দিই, জাস্ট প্রুফ দেখাবো, তোমরা তো জানোই ইয়ামাল কোন ক্লাবে খেলে। দেখো বার্সেলোনার হয়ে 18 বছর বয়সে 101টা ম্যাচ খেলে ফেলেছে, আর স্পেনের হয়ে 25টা ম্যাচে 6টা গোল। আর দেখাচ্ছি না, এই দেখে নিলে। এইবার আমি মেন যেই দলটা এত ভালো পারফরমেন্স করেছে মানে কেপ ভার্দের কথা বলছি, এই দলের খেলোয়াড়েরা কোন লিগে খেলে আর কোন ক্লাবে খেলে সেটা এবার আমি তোমাদের দেখাবো। এতক্ষণ তো দেখতে পারলে স্পেনের সবাই নয় লা লিগায় খেলে, না হলে প্রিমিয়ার লিগ, ভালো ভালো ক্লাবে তারা খেলে, আর টপ যে বিশ্বের লিগগুলো হয় সেখানে তারা খেলে, নাম করা ক্লাবে খেলে। তো তাদের বিপক্ষে যেই টিমটা খেললো কেপ ভার্দে, তারা এইবার দেখা যাক কোন লিগে খেলে, কোন ক্লাবে তারা খেলে। সবার প্রথম তাদের গোলকিপারকে দিয়ে শুরু করছি। ভজিনা দারুণ গোলকিপিং করেছে, 40 বছর বয়সী এই গোলকিপার, অনেকগুলো সেভ করেছে। যারা কালকে ফুটবলটা দেখেছো তারা নিশ্চয়ই খেয়াল করবে, দারুণ খেলেছে এই 40 বছর বয়সী একজন গোলকিপার কেপ ভার্দের। তো এই খেলোয়াড়টি যেই ক্লাবে খেলে চেভেস, আর তিনি কেপ ভার্দের হয়ে দেখুন 49টা, তিনি কেপ ভার্দের হয়ে 89টা ম্যাচ খেলেছেন। আর চেভেস এইটা কোথাকার দল একটু দেখা যাক। দেখো লিগা পর্তুগাল 2 মানে পর্তুগালের যে ফুটবল লিগ হয় টপ টিয়ার, সেখানকার সেকেন্ড ডিভিশনের একটি ক্লাবে খেলে। তাদের গোলকিপার এই ভজিনা। তাহলে সেকেন্ড ডিভিশন, পর্তুগালের সেকেন্ড ডিভিশনের একজন খেলোয়াড় এত সুন্দর ফুটবল খেলেছে। যাই হোক, এরপরে তাদের ডিফেন্ডারদের দিয়ে শুরু করছি। স্টিভেন, 31 বছর বয়স, কলম্বাস কিউ, এটা কোথাকার দল দেখা যাক। মেজর লিগ সকার, সেখানকার প্রিমিয়ার ডিভিশনের একটি দল, আর এই দলের হয়ে তিনি 130টা মতো ম্যাচও খেলেছেন। মেজর সকার লিগ ইদানিংকালে একটু ভালো হচ্ছে, বাট সেই স্ট্যান্ডার্ড কিন্তু লিগ নয় মেজর সকার লিগ। এরপর ড্যানিকে দেখি, তিনি খেলেন আল বাতায়ে, 62টা মতো ম্যাচ খেলেছেন। এটা কোথাকার লিগের দল? ইউএই প্রো লিগ, ইউএই প্রো লিগ, ইউনাইটেড আরব এমিরেটস, সেখানকার যে টপ টিয়ার ফুটবল লিগ হয় সেখানকার লিগে খেলা একজন খেলোয়াড় এই দলে কিন্তু ডিফেন্সে রয়েছে। এরপরে লোপেজ, এই খেলোয়াড়টি 33 বছর বয়স, তিনি যে দলটায় খেলে সেই দলটা আয়ারল্যান্ডের প্রিমিয়ার ডিভিশনের খেলা একটি দল। আয়ারল্যান্ডের যে প্রিমিয়ার ডিভিশন যে হয় ফুটবলে,
লা লিগা বা ইংলিশ প্রিমিয়ার লিগ এদের মতো কিন্তু স্ট্রং লিগ নয়। এর পরের খেলোয়াড়টিকে দেখি। তিনি যেই ক্লাবে খেলেন সেটা হচ্ছে সুপার লিগ, তুর্কিশ লিগ, মানে তুর্কির যে প্রিমিয়ার ডিভিশন যে ফুটবল লিগ হয় সেখানকার একটি ক্লাবে তিনি খেলেন। তুর্কিও কিন্তু সেই স্ট্যান্ডার্ড লেভেল নয়, বাট হ্যাঁ তুর্কি ভালো টিম। এশিয়ার যত টিম আছে তার থেকে বেস্ট টিম কিন্তু তুর্কি। আমি বলতে চাইছি জাস্ট লা লিগা মানে স্পেনের খেলোয়াড়রা যেই লিগে খেলে সেই স্ট্যান্ডার্ডের লিগে কিন্তু এই খেলোয়াড়েরা খেলে না। চলো এবার মিডফিল্ডারদের দিয়ে শুরু করা যাক। পিনা, তিনি যে লিগটায় খেলছেন কোথাকার লিগ দেখা যাক, রাশিয়ান ফুটবল লিগ, প্রিমিয়ার লিগ। রাশিয়া যারা এই মুহূর্তে ফিফা থেকে ব্যান রয়েছে সেখানকার একটি ক্লাবে তিনি খেলতেন। এর পরের খেলোয়াড়কে দেখা যাক, ল্যারোস। তিনি খেলেন হাঙ্গরির যে প্রিমিয়ার ডিভিশন টপ টিয়ার যে ফুটবল লিগ হয় সেখানকার একটি ক্লাবে খেলেন, দেখতে পারলে। রায়ান ম্যান্ডেজ, তিনি তুর্কিশ সেকেন্ড ডিভিশন লিগে খেলেন, বাট বলে দিই তুর্কিশের প্রিমিয়ার ডিভিশন থেকে কিন্তু সেকেন্ড ডিভিশনটা একটু কমজোর আছে, বাট তিনি কিন্তু তুর্কির সেকেন্ড ডিভিশনের লিগে খেলেন। আর তুর্কির সেকেন্ড ডিভিশন লিগ কিন্তু যথেষ্ট কমজোর লিগ, বাট এটা আমি কখনোই বলছি না যে ভারত থেকে তারা কমজোর। ভারত বা বাংলাদেশের ফুটবল লিগ থেকে কিন্তু এই লিগের দলগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, তারা ওয়ার্ল্ড কাপ খেলে রেগুলার বেসিসে। এর পরের খেলোয়াড়কে দেখা যাক, দেখো তিনি কোন ক্লাবে খেলেন। নেদারল্যান্ডের যে টপ টিয়ার লিগ হয় সেখানকার লিগে খেলে। এর পরের খেলোয়াড় জোবান, তিনি খেলছেন প্রিমিয়ার লিগা, পর্তুগাল। তিনি খেলছেন পর্তুগালের প্রিমিয়ার ডিভিশনের একটি ক্লাবে। এরপরে যে খেলোয়াড়টির কথা বলবো এই দলের ফরওয়ার্ড ড্যালন, তিনি খেলেন কাসাপিয়া, পর্তুগালের এই প্রিমিয়ার ডিভিশনের একটি ক্লাবে তিনি খেলেন। দেখো আলটিমেট এই যে স্পেনের আর কেপ ভার্দের যেই দলটার কথা বলছি, এই দলটার মধ্যে লক্ষ্য করবে যে স্পেনের যে টিমটা তারা ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু লা লিগা খেলে, না হলে তারা প্রিমিয়ার লিগ মানে ইংলিশ প্রিমিয়ার লিগ এখানে তারা খেলে। সব টপ টিয়ার ক্লাবে খেলা খেলোয়াড়, টপ লিগে খেলা তারা খেলোয়াড়। কিন্তু উল্টো দিকের দলটা কেপ ভার্দে, যাদের গোলকিপার কিন্তু সেকেন্ড ডিভিশনের একটি লিগে খেলে। বাকি খেলোয়াড়রা ম্যাক্সিমাম পর্তুগালের প্রিমিয়ার ডিভিশন হোক বা সেকেন্ড ডিভিশনে তারা কোনো লিগে খেলে। এছাড়া তুর্কির প্রিমিয়ার ডিভিশন হোক বা সেখানকার সেকেন্ড ডিভিশন হোক সেখানে খেলে, মেজর সকার লিগে খেলে। স্পেনের তুলনায় কিন্তু এই কেপ ভার্দের দল কিছুই নয়, তারপরও তারা যেই ব্র্যান্ড অফ ফুটবলটা খেললো তারা কিন্তু অনেক কিছু দিকে ইঙ্গিত করলো। পরবর্তী এই টিমটার ম্যাচ রয়েছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ দুটো দলের সঙ্গে, একটি দল সৌদি আরবিয়া, আরেকজন হচ্ছে উরুগুয়ে। তো এই দলটা যা পারফরমেন্স স্পেনের বিপক্ষে মেলে ধরেছে, এই পারফরমেন্স যদি তারা বজায় রাখে তাহলে কিন্তু এই গ্রুপ থেকে হয়তো দ্বিতীয় টিম হয়ে এই কেপ ভার্দে পরবর্তী রাউন্ডে মানে নকআউটে যেতে পারে। আর এছাড়া তৃতীয় স্থানেরও কিন্তু একটা সুযোগ রয়েছে, সেটাও কিন্তু হতে পারে, কারণ এই বছর বিশ্বকাপে 12টা গ্রুপ থেকে সেরা 8 জন তৃতীয় স্থানে থাকা দলকেও নকআউটে কিন্তু প্রবেশ করতে পারার সুযোগ রয়েছে। এবার দেখা যাক কেপ ভার্দে কিভাবে পরবর্তী রাউন্ডে যায়। প্রথম বিশ্বকাপে এসে 5 লাখের একটা দেশ এত সুন্দর ফুটবল খেলে ধরলো। যাই হোক, এটা তো আমার মতামত, আমি আপনাদের সামনে পেশ করলাম, আপনারা আপনাদের থট কমেন্টে জানিয়ে যাবেন।